আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নদীর কিছু তাজা সুস্বাদু মাছের রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নিই। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কোনো প্রকার বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ কুচি বেশি দিলে পরবর্তীতে পেঁয়াজটা গলে একটা গ্রেভি তৈরি হয়, যেটা রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। নরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর কাঁচা গন্ধ চলে গেলে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, কারণ এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। শুরুতেই দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝাল কেমন খান সেই অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। সবশেষ এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই ভালো করে কষাতে হবে, এতে করে মাছ রান্না করলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি রিঠা মাছ, ছোট বাঘার মাছ, পরে নিয়েছি ঘাইরা মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। নদীর মাছগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে, তাই সাবধানে মিশাতে হবে, তা না হয় ভেঙে যেতে পারে। আমি এগুলোকে অল্প কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি রান্না হওয়ার জন্য প্রয়োজন মতো পানি অ্যাড করছি। পানিটা এমনভাবে দিবেন যাতে করে মাছগুলো অর্ধেকটা পানির মধ্যে থাকে। এখন এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিই। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা অনেকটা টেনে আসে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে গিয়েছে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হয় মাছগুলো ভেঙে যাবে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো থেকে আরেকটু কমিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এখন যেহেতু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে করে হাতল ধরে নেড়ে চেড়ে দিতে হবে। খুন্তি বা স্প্যাচুলা বা কিছু দিয়ে নাড়তে যাবেন না, মাছগুলো ভেঙে যাবে। 5-6 মিনিট রান্না করার পর দেখুন পেঁয়াজগুলো অনেকটা গলে মাখা মাখা ভাব চলে এসেছে। এখন চুলা বন্ধ করে পাত্রে ঢেলে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই তৈরি করে নিলাম। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আশা করছি কেউ নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।